তবে মা, আমার নাম হচ্ছে নেতুলা। দেবসভারই কাপড়ি কাছি, দেবদেবীর কাপড়ি কাছি, তাই নেতুলা বলে সবাই আমায় ডাকে। তবে আজ অনেক বেলা হলো, আমার সময় হয়েছে কাপড় কাচার। যাবো সেই নদীতে কাপড় কাচার জন্য। তবে আমার স্বামী তো আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমার সন্তানই রয়েছে। তার নাম হচ্ছে ধনঞ্জয়। আদর করি সবাই ধনা বলে ডাকে। ছেলেটা যে আমার কোথায় থাকে ভগবান জানে। এত করে বললাম, ওরে ধনঞ্জয়, সময় হলে কাপড় কাচতে যেতে হবে, কোথাও যাস না বাবা। কোথায় যে চলে গেছে তাকে খুঁজে পায় না, তাই তাকে ডাক দিতে হবে। ডাক দিয়ে সঙ্গে করে নিয়ে যাব। বলিও ধনা শুই না যা, কাপড় কাচারে আমার বেলা বই যা। বলি ও ধনা কাপড় কাচারে বেলা বই যা। জল করে এলো মেলো, কাপড় কাচতে লাগে ভালো। নদীর জল করে এলো মেলো, কাপড় কাচতে লাগে ভালো। বলি ও ধনা শুই না যা, কাপড় কাচার বেলা বই যা। ধনা ডাক দেগে মা, আই বেটা আই, আসছি গে আসছি। তাড়াতাড়ি আয়। আমি মেলা ঘুরতে আসছি গে। আরে বাবা, মেলা ঘুরতে হবে না, আয় তাড়াতাড়ি। আসছি, কালী পূজার মেলা যাব, বলবো মাকে বড় বড় বেলুন নেব, মজা লেগেছে। বড় বড় বেলুন নেব, মজা লেগেছে। মজা লেগেছে।
মাগি কাল ছাগলের বাচ্চা পাইছে গে মাসি। ও মাসি, ছাগলের বাচ্চা হারিয়েছে তোমার। ছাগলের বাচ্চা কোথায় বলছে? মাগে আমার পিছনে বলছে কেন? ছাগলের বাচ্চা আছিস? চুপ। ওইভাবে কেন বলছি? কি বলবো? মা গো। মা কি? হাট, আবার কি? মা গো বল। মা কু। হাট, আবার বল। মা গু কি? মা গো। মা গো গো। হ্যাঁ, এভাবে বলবি। আচ্ছা এই, বল। কোথায় ছিলি তুই? আমি হ্যাঁ, আমি মহাবীরের বাড়ি গেছিলাম বিহা খেতে। কার বাড়ি? মহাবীরের বাড়ি। মহাবীরের বাড়ি? হ্যাঁ। বাপরে, তুই মুসলমানের বাড়ি চলে গেলি? মুসলমান লাগে। হ্যাঁ, মহাবীর বাড়িতে গান হয়েছে না? ও মহাবীর। হ্যাঁ, আচ্ছা, তার বাড়ি গেছিলি? গেছিলাম। ওই ভোজ খেতে গেছিলাম ওর বাড়ি, জানিস? হ্যাঁ, তুই ভোজ খেলি? হ্যাঁ মা, ভোজ খেয়ে নিয়েছি। ভোজ খেয়ে আসলাম। কি বলছে জানিস কে? কি বলছে? ওই মহাবীরের আছে না, ওই ওর বাড়িতে সবাই কি বলছে? কি বলছে? বলছে কি, হারে ধনা হ্যাঁ। বললে খুবই টেনশন আছি, এত বড় কথা বলবে আমাকে। টেন- বলছে হারে ধনা, তুই তো সবারই ভোজ খেয়েছিস, তোর মার বিয়ার ভোজ কবে খাওয়াবি? কি তোকে বললো কি সবার ভোজ খাচ্ছি, তোর মায়ের বিয়ের ভোজ কবে খাবি? হ্যাঁ জানিস মা, ওটালি আমার খুবই টেনশন। হাট, কথা। আরে আমার বিয়ে হয়নি। ওটাই ভাবছি কে, তোর বিয়াটা যে কবে দিব না দিব, ওটাই ভাবছি আমি। বাপরে, দেখতো গে মাসি কেমনি কথা বলছে। আমার বিয়ে হয়নি তো ও আসলো কোথা থেকে গে? হ্যাঁ, আরে আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে মা? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে, তুই আমাকে নিমন্ত্রণ করলি না গে? নিমন্ত্রণ? হ্যাঁ, মাগি তুই তখন এখানে ছিলি না বেটা। তো দাদুন ঘাট থেকে গেছিলাম কি গে? না না দাদ, তুই তো ফোন করতে পারতি গে একবার গে? কি করে বুঝাবো গে? বুঝা না গে মাসি। তো না হলে তুই একটা মিস কল মারতি আমাকে। হাট, চুপ। যখন আমার বিয়ে হয় হ্যাঁ, তখন তুই কোথায় ছিলি জানিস? কোথায় ছিলাম গে? উপরে। উপরে ছিলাম, তুই চিঠি লিখতে পারলি না গে? আরে তখন চিঠি, বাপরে কি করে বুঝাবো গে? ভগবানের কাছে ছিলি। ভগবানের কাছে? তখন আমার যখন বিয়ে হলো, হ্যাঁ। তারপরে মোটামুটি 1 বছর পরে আমার গর্ভে আসলি। আমার তো পেটে। আমার পেটে। মা, কি হলো? আমি এত বড় পাঠা গে, ও বেটা গে, তোর হ্যাঁ। পেটে আসলাম কেমন করে? আমার পেটে আসলি কত করে? হ্যাঁ? আরে তুই তখন এত বড় ছিলি, কেমনি ছিলাম? ও যে যে ছোট বাচ্চাটা আছে হ্যাঁ। একদম নেংটা, কিচ্ছু ছিলি না পরে। তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি তুই। কেন? गजब बेइज्जती है। এখন কেন বলছিস? তো সবাই শুনলো তো কি বলবে গে? আরে বাবা, ওই সময় কিনা সবাই নেংটা থাকে, সবাই যতজন আছে। ও মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয় ছেলে মেয়ে, তখন কিছু করে থাকে না, নেংটা হয়ে থাকে, ও, সবাই থাকে। কিন্তু মা, কি? ঠিক আছে মা, তুই বিয়া করলি তো করলি, কাকে করলি গে? তুই জানিস না? না। মাকে আমার বিয়ে তোর বাবার সঙ্গে হলো। কি বলি তুই? হ্যাঁ। তুই আমার বাবাকে বিয়া করলি না? তুই আমার বাবাকে বিয়া করলি কেন? থাম, 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 চুপ। মাকে যেমনি করছে আমি তো এমনি হাঁটতে পারি না মাসি। দেখতো কেমনি দৌড়াচ্ছে আমাকে। এ মা, হ্যাঁ, তুই বিয়া করলি তো করলি, আর বাবাকে কেন করলি গে? তো তোর বাবাকে করবো না তো কাকে করবো? তুই যদি অন্য জায়গায় একটা বিয়া করতি, হ্যাঁ। আমার একটা কুটুম মারতো না? গাধা। অন্য জায়গায় করলে কুটুম বাড়তো। এই শোন, তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, হ্যাঁ। তখন তোর বাবার আর আমার পছন্দ হয়েছিল, দুজনের সঙ্গে বিয়ে হলো। বিয়ে হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে, ভালো করেছিস, মা বাপকে বিয়ে করছিস। বলি ধরন জয়, হ্যাঁ। শোন বেটা, কি? আমাদের ব্যবসা কি হলো বলতো? চুরি করা? চুরি করা? কি? তুই জানিস না?
দেব দেবীর কাপড় কাচ্ছি, তাই আমাদের ব্যবসা হলো কাপড় কাচা। তুই কাপড় কাচবি কাজ, আমি যাব না। কেন যাবি না? যাব না মা। কেন যাবি না? মা কি লিব। নিব? ওটা কি রে, বুঝতে পারছি না। লিব। কি লিবে গে? এমনি বলছে লিব। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার ছেলে কি নিবে। তুই বিড়ালের বাচ্চা নিবি? হ্যাঁ দুর্গির বেটি, বিড়ালের বাচ্চা লিব। লিব গে। কি নিবি? লিব। আবার বলছে লিব। ওইটাকে ওইটাকে। ওইটা মানে? হ্যাঁ এবার বুঝতে পেরেছি, কুকুরের বাচ্চা। হ্যাঁ তোর বাপ ভোলা না, আমি কুকুরের বাচ্চা নিয়ে খেলবো তোর বাপের কাছে। হ্যাঁ তো কি নিবি? তো ওইটাকে ওইটাকে। ওইটা ওইটা মানে? আচ্ছা শুন, তুই এখানে দাঁড়া। দাঁড়ালাম। আমার বাপ যদি থাকতো হ্যাঁ এখানে দাঁড়াতো, হ্যাঁ ঠিক আছে? এখানে আমি দাঁড়ালাম, হ্যাঁ। আর তোর পাশে একটা কে দাঁড়ালে ভালো লাগে বল এবার। এখানে আমি দাঁড়ালাম, ওখানে তোর বাপ দাঁড়ালো, ওখানে তুই দাঁড়ালি, এখানে কি? ও বুঝে গেছে। এইবার বুঝে গেছি, তার মানে তুই বিবাহ করবি? করবো না, তুই যদি দিস কিনা তো করে নিব। হতে হতে করবো না, তুই যদি দিস তো করে দিব। বাপরে, ছেলে দেখছো? আমি মনে করছি আমার ছেলে এখন ছোট আছে, কিন্তু ভিতরে পেকে পেকে লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর বিহাই দিব। বিয়া দিবি? শোন বেটা, বল। তোর জন্য মেয়ে দেখেছি। দেখেছিস? হ্যাঁ কোথায় গে? বলবো? বল বল। এইখানে মেয়ে দেখেছি তোর জন্য। তো মেয়েটা কেমন জানিস? কেমন গে? মোটা মেয়ে, মোটা। হয়েছে, হয়ে গেছে। আমার শরীরটা দেখছি সুটকা গে, তুই মোটা মেয়ের সঙ্গে বিয়া দিবি মা? দিব না? মোটা মেয়ে গে, শুনতে হলো মোটা মেয়ের গুণ শুনবি মা? বল বল। আরে বিয়ে আমি করবো না মা, আরে বিয়ে আমি করবো না মা, শোনো বলি আমি তাই। আরে বিয়ে আমি করবো না মা, শোনো বলি আমি তাই। বিয়ে আমি করবো না মা, শোনো বলি আমি তাই। মোটা মেয়ের গুণ শুনবি? হ্যাঁ কি? আরে যে মেয়ে মোটা তার রিস্কা লাগে গোটা, যে মেয়ে মোটা তার রিস্কা লাগে গোটা। আর কি? রিস্কাতে চাপলে পরে, আচ্ছা আচ্ছা। রিস্কাতে চাপলে পরে ও টায়ার পাংচার হয়ে যায়। বিয়ে আমি করবো না মা, মোটা মেয়ে বিয়ে করবি না? মানে? সঙ্গে ঘুরতে যায় হ্যাঁ, আর যদি রিস্কায় চড়ায় মা, টায়ার পাংচার হয়ে যাবে। তাহলে শোন, বল। আরেকটা মেয়ে দেখেছি। এবার কোন মেয়ে দেখেছি জানিস? কেমন? ফর্সা মেয়ে, ফর্সা। ফর্সা? ওই লোক কাজ। ফর্সা মেয়ের গুণ শুনবি? বল। আরে যে মেয়ে ফর্সা তার নাই কোনো ভরসা, যে মেয়ে ফর্সা তার নাই কোনো ভরসা। আর মনের মতো ছেলে পেলে, মনার মতো, মনার মতো। আচ্ছা কি হবে? মনের মতো ছেলে পেলে আর তার সঙ্গে ভেগে যায়। বিয়ে আমি করবো না, শোনো বলি যদি ফর্সা মেয়ে নিয়ে আসি বাড়িতে, যদি মনের বদল পয়সা বলা পাই কিনা, তার সঙ্গে দুদিনে উধাও। ও পালিয়ে যাবে? হ্যাঁ। তো মোটা মেয়ে করবি না, না? ফর্সা মেয়েও চলবে না। তাহলে কোন মেয়ে করবি? থাম, আমাকে বুঝতে দে। এইবার মেয়ে দেখেছি কালো। হয়েছে, হয়েছে মা, কালো মেয়ে মা। হ্যাঁ হলো, হলো। শুনবি গুণ? বল। আরে যে মেয়ে কালো তার মনটা অনেক ভালো, যে মেয়ে কালো তার মনটা অনেক ভালো, যে মেয়ে কালো তার মনটা অনেক ভালো। সংসারে যদি নিয়ে আসি, যতই দুঃখ কষ্ট বেদনা হোক না কেন, সে সংসার করে থেকে যায়। বিয়ে আমি করবো না, শোনো বলি আমি তাই। বিয়ে আমি করবো না, আমি তাই। বিয়ে আমি করবো না।
বেটা শোন, যখন বিয়া করবি তোকে বিয়া দিব, মা তো দেরি করে লাভ নাই। হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ, আর অনেক কিছু নেবো মা। কি নিবি বলবো বল। বলবো মা, বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বিয়েতে কি কি নেবো জানিস? নেবো ও সাইকেল নেবো, ঘড়ি নেবো, নেবো আলমারি, ছোট দেখে মোটি নেবো, দেখতে সুন্দরী। সাইকেল নেবো, ঘড়ি নেবো, নেবো আলমারি, ছোট দেখে মোটি নেবো, দেখতে সুন্দরী। বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বল বউ যদি খারাপ হলো কি করবো জানিস? কি করবি? আরে বউ যদি খারাপ হয়ে যাবো তোমাকে, আবার আমি বিয়ে করবো ছোট্ট শালী। বউ যদি খারাপ হয়ে যাবো তোমাকে, আবার আমি বিয়ে করবো ছোট্ট শালী। বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে এসে মা বলবো তোমাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। মাগে কি হলো রে? আমার কথা শুনে তোর ঘুম লেগে গেল কি গে? মাকে তোর কথা শুনে আমার ঘুম পেয়ে গেল। বাপরে, কত জিনিস নিবে আমার ছেলে। বিহা দিবি তোকে? হ্যাঁ দিব। শোন বেটা শোন, বল। বিয়া তো দিব, হ্যাঁ কিন্তু তার আগে আমাদের জাতি ব্যবসা আমাদের করতে হবে। হ্যাঁ, চল কাপড় কাচতে যাবো, চল। এটা কি করবি লিবো? এটা লে। মা কি? নিলাম তোকে, তুই কোলে লে। হাট! ওটা ভারী জন্য তোকে দিলাম, আবার তোকে দিলাম তো তুই বলি কোলে লে। চলো না গে। হাট! কোলে চাপতে হয় না, এত বড় হয়ে গেছিস। চল বেটা চল। চ। শোন, বল। এটা গ্রামের নাম কি? এটা বাগবাড়ি ভূতনি পাড়া। বাগবাড়ি ভূতনি পাড়া। হ্যাঁ শোন, এটা গ্রামে যত মাসি পিসি আছে, দাদা ভাই আছে, হ্যাঁ বাবা কাকারা আছে, আছে। সবার কাপড় কেচেছি। কেটেছিস? সবার কাছে যাবি, পয়সা পাবো। আমা কি বলে পয়সা নেবো বল? পয়সা পয়সা কিভাবে চাইবি? চুপ যা তো, কেমনি করে চাইবো? তুই চা দিয়ে একবার দেখা কেমনি করে যাবি। এই পয়সা দে বলছি আমাকে, পয়সা দিবি। কথা এইভাবে পয়সা চাইলে কেউ পয়সা দিবে? কি বলবো গে? ভালো করে ওগো আমার দাদারা, ভাইয়েরা, বাবারা, কাকারা। এইভাবে? হ্যাঁ। ওটা আরামে পারবো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার দাদারা, ওগো আমার মাসিরা, ওগো আমার পিসিরা, ওগো আমার মারা, ওগো আমার বউরা। আবার বউ কোথা থেকে আসলো? তোর বউ না কি বলছে না গে? বোনেরা। ও বোনেরা, আর ও বৌদিরা, বৌদিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই বলছিলাম। হ্যাঁ ওইভাবে চাবি। দিবে? হ্যাঁ দিবে। আচ্ছা। যাবে না, যা। আর কোন দিক থেকে যাবো গে? মহাবীরের বাড়ি যায় নাকি আগে? আগে মহাবীরের বাড়ি যা, ওখান থেকে শুরুয়াত কর। এই! আমার মা কাপড় খেতেছে। কি খেতেছিলি গে? কাপড় কাপড় শাড়ি। শাড়ি? হ্যাঁ হাটাস কত টাকা নিবো গে? 500 টাকা। 500 টাকা। হ্যাঁ যা। তাড়াতাড়ি রেডি করো। লে ধর মা, ধর ধর। তবে আমার ছেলে গেছে, যা পারবেন সবাই দান করবেন, হ্যাঁ পয়সা দেবেন। কেন না কোথায় বলেছি? দাঁড়া মা, দাঁড়া, এখন বলিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন কপাল খারাপ গে তোর। কেন?
তুই 500 টাকা বললি আর 11 টাকা মাত্র ধরাইছে। লিবি না লিবি না লিবি না বাড়ির মালিক হয়ে গেলে কথা দিবে গে? লিবি না, হ্যাঁ? ছেড়ে দে, পয়সা ছেড়ে দে। কমসে কম তো 101 টাকা দিবে গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিব না। আরে নাম কোরা ধোপানি কাপড় কাস্তি জানি, কাপড় কাচি মনেরই মতো কেউ নাই তোমারই মতো। কোন কোন দিদির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কোন কোন দিদির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা করে গেলে আমার মাসি বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। কোন কোন বাবুর কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে আমার দাদা বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই কোন কোন মাসির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে আমার মাসি বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। আগে মাসিরা আমার ছেলে গেছে, কেউ ঘোরাবে না কিন্তু, সবাই পয়সা দেবে। 50 টাকা, 100 টাকা, 500 টাকা যা পারবেন দান করবেন। হ্যাঁ, আরে কোনি কোনি দাদার কাপড় তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কোন কোন দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি।
ধনঞ্জয়, কি হলো রে? কোথায় গেলি রে? কোথায় তার গেলি? আগে আসছি, দাঁড়া, তুই কে এখন 1 ঘন্টা 1 ঘন্টা? পয়সা ছাড়বো না গে। আচ্ছা ঠিক আছে, তুই আস্তে আস্তে পয়সা তুল। হ্যাঁ তুই না পারবি অন্য গান গা, তবু ভালো। এখন 1 ঘন্টা গা চুপচাপ। 1 ঘন্টা হ্যাঁ মাত্র? আরে কোনি কোনি দাদারি তাই আর বলবো কি, তাই আর রাস্তা ধরে গেলে আমার এমা, গেল। আমি ছোট্ট চাকরাকে কেউ দেখতে পাইছে না গে। দেখতে পাই না? না গে, ওটা তোর কে হলো? ওটা কে হলো? এটা আমার দিদি গে। তোর দিদি? হ্যাঁ তোর দিদির কাছে 500 টাকা নিবি? 500 টাকা দিয়েছে গে, মা দিয়েছে। ও টাকা দিয়েছে? দিয়েছে গে, বলা যাবে না। না না না, তুই লুকাচ্ছিস। আমাকে বক্সিস দিয়েছে গে। ও ঠিক আছে। আরে কোনি কোনি দিদির কাপড়ি কাছে তাই আর বলবো কি, তাই আর বলবো। এমা, আহ, দাঁড়া গে, দাঁড়া, হ্যালো, দেখতে পাই না গে। হ্যালো দাও গো, দাও গো। তাড়াতাড়ি কর বেটা, তাড়াতাড়ি কর। আর না দিবা কিনা আমার মা কাপড় খাজবে না কিন্তু, হিসাব করে। হ্যাঁ। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। আরে কোন কোন দিদির কাপড় কাচি মনের মতো আমি, আরে কোন কোন দাদার কাপড় কাচি মনের মতো আমি, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। ওই দিদির কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। ওই দাদার কাপড় কাচি মনের মতো, ওই দাদার কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো। ধনা আরেকটু গে মা, হয়ে গেছে, আয় আরেকটু মা, আরেকটু 2 মিনিট। আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়।
যত ছিল মাসি পিসি বোনেরা বন্ধুরা দাদারা ভাইরা সবাই দিয়েছে আমাকে পয়সা। সবাই দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে বেটা, এবার কাপড় কাচবো। হ্যাঁ, কাজ কাজ তাড়াতাড়ি কাজ। শোন, বল এটা নামাতো এখানে। কোনটাকে? ঠিক আছে বেটা, বিরক্ত করিস না, আমাকে কাপড় কাচতে দে। করবো না খাস ফাটাফাট খাস। আমা তাড়াতাড়ি খাস তাড়াতাড়ি খাস। আচ্ছা তুই খাস, আমি মেলা দিচ্ছি সব তাড়াতাড়ি। ধরঞ্জয়, কি গো মা? কাপড়গুলা মেলবি ভালো করে। পারবো না। কেন? পারবো না। কি হলো? তুই সবার গেলে পয়সা উঠাতে পাঠালি, হ্যাঁ, আর আমার খিদা লেগে গেল। খিদা লেগেছে? হ্যাঁ। আমি জানি আমার ছেলে ভালো করে কাপড় কাচতে দেবে না, বিরক্ত করবে, তাই আমি তার জন্য আমার সঙ্গে করে মুড়ি নিয়ে এসেছি। ধরঞ্জয়, হ্যাঁ এলে বেটা এলে, তাহলে ধর মুড়ি খা। আমি খেলি মা, তুই খাস আমি খেলি। আরে নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমার মতো। ধনঞ্জয়, কি হলো রে? কি হলো? মানে এমনি কেন করছিস রে? কি হলো? গলায় লেগেছে? এই জল দাও, জল 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 দাও, জল দাও। আমি খাবো না জলটা। জল খাবি না? না কি খাবি তো? ওটা খাবো। ওটা মানে? ওইটাকে ওটা মানে কি? ওইটা খাবো গে। দেখো তো, না বললে আমি কি করে বুঝবো ওইটা খাবো ওইটা মা খাবো? हम दूध पिएंगे, हम तो दूध पिएंगे, दूध पिएंगे, हम तो दूध पिएंगे। দুধ এখানে কোথায় পাবি? গরুর দুধ নিয়েছি, আকাতে বসিয়ে এসছি। আমা হ্যাঁ দুধ খাবো, হ্যাঁ, দুধ খাবো গে। আচ্ছা দুধ তো বাড়িতে আছে আচ্ছা তোর কাছে থেকে। আমার কাছে। হ্যাঁ আমার কাছে কই? ও থেকে। ওই তো, ওই তো কই আমার কাছে? আচ্ছা থেকে আমি খাবো না। আমি দিব না, তোর খাবো কাছে দিবি কি না দুধ? আরে কোন দুধ খাবি তুই বলবি তো? তোর দুধ খাবো গে। মা কি? আমাকে দিয়ে জানি না, আমি খাচ্ছি তোমার যাও দিয়ে। আরে ধরঞ্জয়, শোন বেটা শোন, শোন ভালো কথা বলছি। আমাকে দিয়ে জানি না। আমার বয়স হয়ে গেল, তুই এত বড় হয়ে গেলি, আমার দুধ হবে? আমি খাচ্ছি না, প্রত্যেকদিন দুধ খাই, তুই খাবাস আমাকে। তুই খাবি? খাবো আমি। কি করবো গো মাসি, একটা বেটা যার আছে খুব ঠেটা, কথা শোনে না। হ্যাঁ, এই ছেলেটা এখন বাইনা ধরেছে দুধ খাবে, যদি না খাবাই কাপড় কাচতে দেবে না, কি করব? একটাই ছেলে, মায়ের কাছে যত বড়। আয় বেটা আয়, যখন দুধ খাবি তোকে ভালো করে দুধ খাওয়াবো। আয় এখানে আয়, এখানে আয়, শোন এখানে বস, বস। দে। আমি খাবো না যা। কেন? কেন? তুই দুধ টুকটুকি দিলে কেন? এইটা কেন করলে? আমি খাবো না যা। এই শোন শোন শোন, থুকথুকি কেন দিলাম, এঠো কেন করলাম, হ্যাঁ এটা বলতে চাইছিস? হ্যাঁ শোন, এই রাস্তা দিয়ে আসলাম, কত কতজন আমাকে দেখলো, কত ভূত বেতেলি আছে, কত কি আছে, এই থুকথুকিটা দিলাম
কেউ নজর লাগাবে না, আর যদি নজর লাগিয়ে দেয় তোর পেট খারাপ হয়ে যাবে। ওই জন্য ওই জন্য আয়। ঠিক আছে আর কামড় টামড় দিবি না, ভালো করে খাবি। হ্যাঁ ঠিক আছে ও মা হ্যাঁ দেখো ছোটটা দেখছে গালে হাত আয়, দেখে ঘুর ওদিকে ঘুর। হ্যাঁ দেখবি না কেউ, আয়। আমার ভাগলে ভালো আছে আই ভাগলে তুই মা তোর মার তুই গাল আমি কাছে তো দেখছিস শুধু আয় আয় আয়, এখানে আয়। দেখতে দে দেখতে দে, কাপড় ঢেকে দিবি। দেখো মা ঢাক না রে আই ছাড়ে ধনঞ্জয়, ওই ছাড় ছাড় আমাকে। ইস বাপরে, ছাড় না রে। বাপরে, মা পেট ভরলো? পেট ভরে ও মা কি ইস, মা বাপরে, এটা দিয়ে খেলো, এটা দিয়ে গ্যাস ছাড়ছে। বলো তো কি হলো? আচ্ছা গা মা কি? তোর দুধ খেলাম তো গে মা হ্যাঁ তো দুধ নুনছা কেন লাগছে বাপরে, নুন চা লাগবে না, বয়স হয়ে গেল, এই বয়সে নুন চা লাগবে না। ও আমি জানি কি? তুই বেশি নুন খাচ্ছি তো বলে তোর দুধ নুনচা হয়ে গেছে হ্যাঁ, আমি নুন খাচ্ছি না রে। আচ্ছা ঠিক আছে খাচ্ছি খাচ্ছি ঠিক আছে খাচ্ছি। আমা আমি মুড়ি খাচ্ছি হ্যাঁ খা, বসে খা। খাস গে মা খাচ্ছ খা, ভালো করে বসে খা। ও মা কি হলো? মা এই, শুনেছি বলে একটা দুধ খেয়েছি তো একটা পেট ভরলো গে আর একটা দুধ খাবো আর একটা পেট ভরবে বাপরে, এই ছেলেটা এভাবে যদি বিরক্ত করে আমায় কাপড় কাচতে দেবে, দেবে না। তবে হ্যাঁ, ভোলা বাবা আমায় মন্ত্র দিয়েছিল, বলেছিল নেতুলাও তোমার ছেলে যদি বেশি বিরক্ত করে, এই যে তোমার মন্ত্র দিলাম, এই মন্ত্র দিয়ে তোমার ছেলেকে অচেতন করে রাখবে। দেখে দেখে দুধ খাবি? আয়। আচ্ছা এখন বস। দিবি হ্যাঁ দিব, বস। দে। জয় জয় ভোলা বাবার জয়, জয় ভোলা বাবার জয়। এবার থাক, যতক্ষণ কাপড় কাচা হবে না ততক্ষণ আমার ছেলেকে উঠাবো না। তবে যা, কাপড় কাচা হয়ে গেছে, একটা মাত্র কাপড় আছে, আমার ছেলেকে জাগিয়ে দেবো, জাগিয়ে সঙ্গে করে নিয়ে যাব। জয় জয় ভোলা বাবার জয়, জয় ভোলা বাবার জয়। মা গো তুই একবার কুত্তা বলে কি বলছিস রে? ওটা তো বলছিল কে খোকা বলে ডাক। ও কি দেখলাম আমি আজ, কি হয়েছে জানিস মা সেই মাসি নিজের সন্তানকে মেরে আবার জীবদান করলো। না না, এই মাসির কাছে যদি আমি যাই আমার স্বামীর প্রাণদান আমি ফিরে পাবো। তাই মাসির চরণ ধরে বলে আমার মাসি আমি চরণ ধরে আমি বিবাহ করে বলবো। ধনঞ্জয়, কি হলো গে বাপরে, কি হলো গে মাকে পায়ে কি ধরে রে? ভাই রে ভাই, আমি যদি মরে যাই মা কাকে বলবি? মাকে সে কথা ঠিক কে দুধ খাওয়াবে আমাকে আই বাচ্চা, মা হাত ধর গে আই। হাত ধর গে মা দাঁড়া 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 দাঁড়া। মাসি গো, আমি কোনো ভূত নই, আমি যে তোমার মতন রক্তগণের মানব কন্যা। মানব কন্যা আমি তোমার কাছে বহু আশা নিয়ে এসেছি। আমার কাছে? আচ্ছা, আমার কাছে কিসের জন্য এসছো? কোথা থেকে এসছো? কিবা তোমার পরিচয়? কি কারণে এসেছো আমারও ঘচ? মা কি? এইটাই মেয়ে দেখেছিস কি গে হ্যাঁ? এটাই মেয়ে দেখেছিস হাট! চুপ! কি বলছে না বলছে আগে ও শোন। প্রাণের মাসি গো, আমার স্বামী জিয়া ইয়া দে গো মোরে। আজ শোনো শোনো ওগো মাসি,
স্বর্গপুরে ছিলে তুমি দেবীর বিদ্যাধরী, সত্য করিয়ে নিয়ে এলো জয় বিশ্বহরি। বাছিয়া জন্ম দিল বাচ্চবে নারী ঘরে, আপন ঘটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে। হ্যাঁ গো, চম্পানির শিরোমণি চন্দ্রপতি সদাগর তোমার শ্বশুর ঠাকুর, আমার শ্বশুর ঠাকুর। তারই কনিষ্ঠ পুত্রবধূ তুমি বেহুলা সুন্দর। হ্যাঁ গো, তবে আমার কাছে কেন এসেছো? আমি যে আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে চাই মাসি। তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেব? তবে শোনো বঞ্জি, তুমি কি করে বুঝলে আমি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেব? ওই তো দেখলাম মাসি, তোমার সন্তানের আমারে মেরে আবার জীবদান করেছো। ও, আমার সন্তানকে মেরে ফেলে আমি প্রাণদান দিয়েছি? না 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 না, শোনো বঞ্জি, আমার সন্তানকে আমি মেরে প্রাণদান দিয়েছি তুমি ঠিক দেখেছো, কিন্তু আমি যাকে মারতে পারি তাকে প্রাণদান দিতে পারি। তোমার স্বামী হচ্ছে বিবাদের মরা, আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। তবে কি আমার মনে আসা মনেই থাকবে? আমার স্বামীকে ফিরিয়ে পাবো না মাসি? এতদিনের পথে আমি ভেসে এসেছিলাম, তবে কি আমার সকলে কিছু বৃথা হবে? না 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 না, এতদিনই তুমি যখন মৃত্যুর স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে এসেছো, তোমার এই ব্যথা যাবে না। তবে সোনাবঞ্জি, আজ যখন আমায় মাসিমা বলে ডেকেছো, আমার মেয়ের মতো আমি বঞ্জি বলে তোমায় গ্রহণ করলাম। তবে শোনো, তোমার স্বামী প্রাণদান হবে, কিন্তু আমার সঙ্গে আমার ঘরে যেতে হবে। এ তুমি কাদের বস্ত্র ধৌত করছিলে? এ হচ্ছে দেবদেবীর বস্ত্র। মাসি, বলো। একটি বার আমাকে দাও না গো, সেই বস্ত্র আমি ধৌত করি। ধনা, শুন, কি? যা হলো তোর বহিন বেটি, যা হলো হলো। হ্যাঁ, ভুল করো এই কাপড়টা পরে দিস না খাসতে কিন্তু। কেন? কাপড় যদি কিছু হয়ে গেল কিনা, হ্যাঁ, তোকে দাদু এমন দিবে তো বুঝে নিবি, ভাগিয়ে দিবে কৈলাস থেকে। ঠিক বলেছিস। আজ যদি আমার বাবা জেনে ফেলে, পাগলা ভোলা বাপরে, কি কাপড়ে কিছু হয়ে গেছে তো আমার বংশে বাঁধে দিতে রাখবে না। ভুল করো না, দিবি না। ধরা, শোন এদিকে আয়। এই, কি হলো বে? ও বাবা জানবে কি করে আমি কেচেছি না কে কেচেছি? হ্যাঁ, স্বার্থ পরে রে বেটি। কি? একটা কুড়ি আছে না, কে আছে না আছে তুই তো আরাম পাওয়া যাবে না, খাসতে দিবি। আরে আমার বঞ্জি হলো তোর দিদি। দিদি হলো? হ্যাঁ, ওই তো আমার যে ছোট্ট মনে হয়েছে গে। ছোট্ট তো বোন বলবি। কোন বলবো? হ্যাঁ, আচ্ছা যা বোন ওই বলবো। যদি খারাপ হয়ে যায় আমি কেচে নিব আমার। আচ্ছা ঠিক আছে দে। ঠিক আছে বঞ্জি, মাসি, এই নাও, এই নাও, এটা 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 কাঁচো, বেশ ভালো করে কাঁচো। ধনঞ্জয়, হ্যাঁ মা। বসতে হবে বেটা। বাদিদেব মহাদেবের বস্ত্র, হাসতে গেছি। এই বস্ত্রতে আমার দুঃখেরই কথা লিখে দেব। ও মাসি, হ্যাঁ, বলো। ও মাসি বসো তুমি কাপড় কাছে আমি, মাসি বসো তুমি কাপড় কাছে আমি, মাসি ও বনিতা ধোপানি কাপড় কাছে কারোয়ার জলে, ও গো বেহুলা বালি কাপড় কাছে শুধু গঙ্গার জলে। ও বনিতা ধোপানি কাপড় কাছে কারোয়ার জলে, আরে বেহুলা বালি কাপড় কাছে চন্দ্র সমতুল্য। আমার সকলে দুঃখের কথা লিখে দেব। ও গো প্রথমে পহরে গেল আমার হাসিতে খেলিতে, ও গো দ্বিতীয় পহরে গেল আমার পাশাতে খেলিতে, তৃতীয় পহরে গেল আমার রন্ধন করিতে, ও গো শেষ রাত গেল আমার কাঁদিতে কাঁদিতে। ও মাসি বসো তুমি কাপড় কাছে আমি, মাসি
এ মা এদিকে আয়, এদিকে আয়। আরে ও না, হয়েছে কি হলো? হয়েছে কি হলো? যাও 2-4 পয়সা আসছিল খাচ্ছিলাম বিড়ি টিড়ি কিনে ওটাও শেষ আমাদের দানা গাছ উঠে যাবে। হ্যাঁ আই শোন, আমি বলবো কি আমি কাপড় কাচিনি, আমি বলবো আমি কেচেছি। দেখতো দেখতো ভালো করে দেখ। তুই তো জীবনে এরকম কাপড় পরিষ্কার করতে পারিস না মাসি গো, হ্যাঁ রে, আমি জীবনে এই মতো কাপড় কাচিনি। চাকরি শেষ তোর আর কিছু হবে না, আমি বলবো আমি কেচেছি। হ্যাঁ ঠিক আছে মাসি হ্যাঁ। এবার আমাকে নিয়ে চলো। তবে শোনো বঞ্জি, এটা তোমার ছেলে, হ্যাঁ হ্যাঁ, খুব দুষ্টু। আমার ছেলে একটু দুষ্টু। হ্যাঁ এই এই শোনো শোনো এই তুমি আমাকে বিয়ে করবা মাসি, হ্যাঁ। তোমার ছেলে আমাকে বলছে বিয়ে করতে। বলিনি গে। কি বলেছিস? আমি বলছি আমি বিয়ে পাস করেছি তুমি বিয়ে পাস করেছো ও এই কথা। হ্যাঁ ওটাই আচ্ছা ঠিক আছে। তুমি জানো কে আমার? এই শোনো আমি তোমাকে চাই তুমি আমাকে চাও মাসি বলছে আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? চুপ! কি বলেছিস? ভাই বললাম কি আমার বাপের চায়ের দোকান আছে তোমার বাবার চায়ের দোকান আছে ওটা বলেছি গে ও ওটা বলেছিস? হ্যাঁ। আচ্ছা তাহলে ঠিক আছে। মাসি হ্যাঁ এটা তোমার সন্তান? হ্যাঁ আমার সন্তান। খুব দুষ্টু। শোনো বঞ্জি, তুমি বস্ত্র দিয়ে আসো। হ্যাঁ একটি কথা বলি, তোমার স্বামীর অস্থিগুলো তুমি সঙ্গে করে নিয়ে নাও। বেশ। আর এই ধনঞ্জয়, কাপড়গুলা বাদ, কি গে বাদ কাপড়গুলা বাদ। বাঁধছি গো বাঁধছি হ্যাঁ আর শোন, আমি এই দুঃখিনীকে পরীক্ষা করব, কেশ সেতু পথ তৈরি করে দেব। যদি থাকে সতী তাহলে সহজে পার হয়ে যাবে, যদি থাকে অসতী কোনদিন পার হতে পারবে না। আমি এই কেশ সেতু পথ তৈরি করে দিলাম। এসো বঞ্জি এসো। একে মাসি, এক সামান্য কিসের সেতু জিরার খোসার উপর দিয়ে আমি কেমন করে হেঁটে যাব? হবে বঞ্জি, এ হচ্ছে ধর্মের গান। যে সতী থাকবে অবশ্যই পার হয়ে যেতে পারবে, আর যে অসতী থাকবে কোনোদিন পার হয়ে যেতে পারবে না। তুমি যদি সত্যি সতী হয়ে থাকো তাহলে সত্যি তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরে পাবে। তুমি এসো, পার হয়ে এসো। ওগো মায়েরা, যখন আমরা এই কাল থেকে পরকালে গমন করব, তখন একদিন এই বৈতরণী নদীর ওপর দিয়ে আমাদের সকলকে যেতে হবে। তাই এই বৈতরণী নদী ভেবে সকলে দান করে যাবে গো। ও কেমন কেসে সেতু ও গো আমি আমি কেমনে হইব যাব আমি দেবনগর। ও কেমনে হইব যাব আমি দেবনগর। কেমনে কেসে সেতু আমি ওগো মায়েরা, আজ লজ্জা ঘৃণা ভয় সকলকে দূরে রেখে আজ এই কেষ্টিত কালে সকলে পার করবেন। তবে শোনো মা, এই ঘাটটা একদিন সবাইকে পার হতে হবে। কিভাবে? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, ভগবানের কাছে বৈকুণ্ঠে যেতে গেলে এই কেশ সেতু পার হয়ে যেতে হবে। তাই এই সময় সবাই এসে দান করবেন। আপনারা দান করলে ভগবান আর আপনাদের কেশের সেতু পথ সহজ করে দেবে। সেই দানটা করি হিসাবে কাজে লাগবে। সবাই মিলে দান করবেন। জয় মা মনসা দেবী। ওগো দানি ধর্ম